অনেকে বলে হুজুর সওয়াল হইলে সরকারি চাকরি করবে, আমারে বসে বসে খাওয়াবে, কিন্তু মেয়ে হইলে বিপদ, আমার বিয়ে দেওয়া লাগবে, সব ঝামেলা। আমার এরকম বাপ আছে না নাই? আপনার কপাল পোড়া মিয়া, চিল্লায় এখন ঠিক কিনা? মেয়ে দেওয়ার মালিক কে? এই জন্য মেয়ে হলে কি নারাজ হওয়া যাবে না, প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। আমার নবীর যে মাইন্ড ছিল এটা হচ্ছে ব্রড মাইন্ডেড, চিল্লায় এখন ঠিক কিনা? আমার হাবিব ছিলেন উচ্চ হৃদয়ের মানুষ, আমার হাবিবের হৃদয় ছিল প্রশস্ত, চিল্লায় এখন ঠিক কিনা? একটা ইহুদির লাশ যাচ্ছে, আমার নবীর হৃদয় কত প্রশস্ত দেখেন। ইহুদির লাশ যাচ্ছে, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, সাহাবাকে বলে রাসূলুল্লাহ এটা তো একটা ইহুদির লাশ। হাদিসে শোনেন না আপনারা সবাই, শুনছেন না সবাই? আওলাইসাত নাফসান, বিশ্বনবী বলেন এই কোনো মানুষ নয়। সুবহানাল্লাহ পড়ে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে যেই হোক, তার পরিচয় মানুষ, চিল্লায় এখন ঠিক কিনা? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। মানুষ সবচেয়ে দামি, আশরাফুল মাখলুকাত। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। ও মাই প্রফেট, আই হ্যাভ dignified the status of sons of Adam high, very high, highest become, সুবহানাল্লাহ। নবী হে, মানব জাতির সম্মান আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বে সমস্ত জাতির উপরে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে কবুল করেছি, সুবহানাল্লাহ। আমাদের সম্মান কম না বেশি? জয় কোন কম না বেশি? তো দুই নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর হাবিবের হৃদয় ছিল প্রশস্ত। জয় কোন কি? তাহলে আজকে একটা মেসেজ দিয়ে যায় এখানে। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? রাগ করছেন নাকি? আজ থেকে যখনই কোনো মানুষকে দেখবেন, সে এনি কাইন্ড অফ সোর্সের হতে পারে, এনি কাইন্ড অফ পিপল হতে পারে, সে হানাফি হতে পারে, সে মাযহাবী হতে পারে, লা মাযহাবী হতে পারে কি পারে না, আহলে হাদিস ভাই হতে পারে কি পারে না, কোনো ব্যক্তি সুন্নি হতে পারে কি পারে না, ওয়াহাবি হতে পারে কি পারে না। কিন্তু আমরা যখনই কাউকে দেখব, আমরা ওয়াহাবি হিসেবে কনসিডার করব না, আমরা সবসময় মানুষকে মানুষ হিসেবে কনসিডার করব। কোন ইনশাআল্লাহ? এত আসতে বললেন, জোরে কোন ইনশাআল্লাহ? কনসিডার এভরিওয়ান অ্যাজ এ হিউম্যান বিং। যখনই দেখবেন সে মানুষ, সে কি? আমরা দেখলেই ভাগ করে ফেলি, ও আওয়ামী লীগ করে, আছে না নাই? ও জামাত করে, আছে না নাই? ও শিবির, ও কওমি, ও হানাফি, ও মাযহাবি, এরকম স্লোগান বাংলাদেশে আছে না নাই? কনসিডার এভরিওয়ান অ্যাজ এ হিউম্যান বিং। আজকের একটা মেসেজ নিয়ে যান, আমরা অলওয়েজ মানুষকে মানুষ হিসেবে ট্রিট করবো, বলেন ইনশাআল্লাহ। জয় করেন ইনশাআল্লাহ। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে দুই নাম্বার উদ্দেশ্য। তিন নাম্বার উদ্দেশ্য হচ্ছে, ও এটা কয় নাম্বার বললাম? দুই নাম্বার না তিন নাম্বার? এক নাম্বার কি ছিল বলে গেছেন? তিনটা বলে দিয়েছি কিন্তু। এক নাম্বার সাহস, দুই নাম্বার সিনা চাক বা ওপেন হার্ট সার্জারি, আর তিন নাম্বার হচ্ছে হৃদয়কে আল্লাহ তাআলা সবচেয়ে প্রশস্ত হৃদয় করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ বললেন নবী, আপনার পিঠে অনেক বোঝা ছিল, আপনার ভিতরে টেনশন ছিল, আমি আল্লাহ কুদরতে সব টেনশনকে দূর করে দিয়েছি, কোন সুবহানাল্লাহ। আমাদের লাইফে টেনশন আছে না নাই? এই যুবক, টেনশন আছে না নাই? যুবকদের টেনশন অনেক বেশি, ঠিক না বে ঠিক? বলবো কিছু? বলবো? রাগ করবো কে? কে হাত তুলো। রাগ করবে না কেউ? মানে যুবকের টাইম লাইনে ঘুরলে খালি ছেঁকা খাওয়া পোস্ট, জীবন শেষ, আমারে কেউ ভালোবাসে না, আমি হতাশ, আছে না নাই? ওর ডে যদি কেউ দেখে, কি পাগল না মানুষ এটা বোঝা যায় না, চিল্লা এখন ঠিক কিনা? ডিপ লাইন শেয়ার করে সারাদিন, আছে না নাই? কোন নায়ক কোন স্টেজে কি কইছে, যুবকের পুরো টাইম লাইন নায়কের সিনেমার মোটিভেশন শেয়ার, চিল্লা এখন ঠিক কিনা? হাদিস শেয়ার করে না, না এরকম যুবক? আমি মাঝে মাঝে, আমাকে অনেক যুবকরা কমেন্ট করে, তো ওদের টাইম লাইন মাঝে মাঝে আমি চেক করি, দেখি এটা অবস্থা আসলে কি। আমি দেখি যে প্রথমে আমার ওয়াজ আসে, যে আমার একটা ওয়াজ শেয়ার দিছে, পরে নিচে গিয়ে দেখি সব হিন্দি গান শেয়ার করে। আমি বলি, যুবক তুমি তো হালাল হারাম মিশাই ফেললা। এরকম যুবক আছে না নাই? নামাজ পড়ে বের হয়, খুব সুন্দর নামাজি দেখতে, খুব সুন্দর চেহারা, নামাজ থেকে বের হয়ে শুরু হয়ে গেল গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং, আছে?
এই নামাজে কাজ হবে? আসতে কয়েকজন কাজ হবে নাকি? তো যুবকের টেনশন অনেক বেশি, চিল্লা এখন ঠিক কিনা? আবার অনেক যুবক আছে যে হুদায় টেনশন করে, আছে না নাই? বলে ওর দুঃখ, বলে দোস্ত তোমার কি সমস্যা? বলে আমার অনেক দুঃখ। বলে কিসের দুঃখ? বলে আমি জানি না। আছে না নাই? আচ্ছা, এরকম যুবক নাই যার পুরো টাইম লাইন স্যাডনেস, পুরো টাইম লাইন হতাশার পোস্ট? এরকম যুবক আছে না নাই? Read the Surah Alam Nashrah. You will get huge motivation in this surah, inshallah. এই সূরা পড়লে আপনার লাইফের সমস্ত হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবে একজন, চিল্লায় কম, তিনি কে? শুধু যুবকদের কথা বললাম, যুবতী আছে না নাই? এবার খুব শুনবে সবাই। অনেক মেয়ের টাইম লাইন এরকম পোস্ট, সবার বিএফ হয়ে গেল, সবার বয়ফ্রেন্ড আছে, আমার নাই। আছে না নাই? আইরে দুঃখ রে। বিএফ অ্যান্ড জিএফ হালাল না হারাম? এত আসতে কয় কেন এরা? হালাল না হারাম? কোনো সন্দেহ আছে? তোমরা কেন পোস্ট করো এগুলো? বন্ধুর সঙ্গে শেয়ার করে, বন্ধু এটা বানায় দাও না, কাজ পাচ্ছি না তো কাউকে। নাউজুবিল্লাহ পড়েন। একটা যুবকের যদি একটা গার্লফ্রেন্ড হয় আর একটা যুবকের যদি দুইটা গার্লফ্রেন্ড হয়, তো যার দুইটা গার্লফ্রেন্ড হি ফিলস মোর প্রাউড দ্যান ফার্স্ট ইয়াং ম্যান। যার দুইটা যুবক, যার দুইটা গার্লফ্রেন্ড, সে প্রথম যুবকের থেকে বেশি প্রাউড ফিল করে, চিল্লা এখন ঠিক কিনা? এই তোর কয়টা রে? বলে আমার একটা। আমার দুইটা। খবর রাখিস কিছু? নাউজুবিল্লাহ পড়েন। তো প্রথম যুবক বলে দোস্ত কেমনে সম্ভব, আমি তো একটাই মেনটেন করতে পারি না। বলে আমার কাছে, আমি তোকে শেখাবো। এরকম যুবক আছে না নাই? আবার কিছু কিছু যুবক আছে বন্ধু দিলে, কি আর বন্ধু তোমার বয়স না 22 হয়ে গেল, তোমার বয়স না 23, তুমি না এসএসসি পাস করেছো, তুমি না ইয়াং, তুমি না খুবই স্মার্ট। এই মেয়ে, তোমার তো গার্লফ্রেন্ড নাই। আছে না নাই? তোমার এত সুন্দর চেহারা, তোমার বাপের গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, ইউ হ্যাভ লটস অফ মানি ম্যান, কিন্তু গার্লফ্রেন্ড নাই। এটা কোনো লাইফ হইল মিয়া? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? এই লাইফের তো কোনো মানেই হয় না। এরকম যুবক আছে না নাই? দে আর মোটিভেটিং টু ডু সামথিং হারাম। একটা মানুষজন কাউকে একটা জিএফ বিএফ বানাতে মোটিভেট করে, সে কি হালাল কাজে মোটিভেট করে নাকি হারাম কাজে মোটিভেট করে? মাশাআল্লাহ। হালাল না হারাম? আল্লাহর হাবিব বললেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কেউ যদি ভালো কাজে নির্দেশনা দেয়, কেউ যদি নামাজ পড়তে ডাকে আর যদি সে নামাজ পড়ে, তাহলে যেই ব্যক্তি দাওয়াত দিয়েছে তার আমলনামে আল্লাহ ওই নামাজের সওয়াব দিবে। কোন সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে দাওয়াত দেই কোরআন পড়ার, আপনি যদি কোরআন পড়েন, তাহলে আমার আমলনামায় সে সওয়াব দিবে একজন, তিনি কে? দ্য সেম ওয়ে যদি আমি আপনাকে মোটিভেট করি, দোস্ত বানাও তুমি, আই উইল হেল্প ইউ। আছে না নাই? কি লাগবে তোমার? নাম্বার লাগবে, আমি দিব তোমাকে, সমস্যা কি? অনেক যুবক আবার বলবো ফেসবুকে মেয়েদের আইডি খুঁজে বেড়ায়, এরকম যুবক নাই? এত আসতে কখন আছে না নাই? আইডি খুঁজে রিকোয়েস্ট দেয়, মেয়েরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। আরে আল্লাহ, এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, এটা কি মেয়ের দোষ না ছেলের দোষ? এই ছেলে আসতে কয়েকজন জোরে কার দোষ? এখন এই সাওয়াল আবার পোস্ট করে, তোমাদের অহংকার দেখার সময় আমার কাছে নাই। বেটা তুমি অহংকার দেওয়া, তো তুমি রিকোয়েস্ট দিয়েছো কিসের জন্য? চিল্লা এখন ঠিক কিনা? অ্যাটিটিউড লেভেলটা এটাকে হাই রাখতে হবে। আমাদের অ্যাটিটিউড লেভেলটা খুব লো, ক্যারেক্টার লুজ। আছে না নাই আমাদের? আছে না নাই? রাস্তাঘাটে মেয়ে দেখলে ওই যে তাকাইছে তাকাইছে, ওই তাকায় আছে তো আছে। বলে কেউ আবার ভাই বলে প্রথম দেখা হালাল, তারপরে আর দেখা হালাল নাই। তো তাকাইলাম একবার, এটাই সুযোগ, আর কোনো সুযোগ আমার নাই। এরকম যুবক আছে না নাই? আহা, সাবিকু ইলাল খায়রাত। যুবক ভাইরা ভালো করে শোনো, হারাম কাজে মোটিভেট করা যাবে? এত স্লোগান তোমরা জোরে করা যাবে? যদি তোমাদেরকে মোটিভেশন করতে হয়, ভালো কাজে মোটিভেশন করতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন, সাবিকু ইলাল খায়রাত, কম্পিট ফর দ্য গুড ওয়ার্ক। ভালো কাজের প্রতিযোগিতা করলে সওয়াব আছে না নাই? আর যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে প্রতিযোগিতা করো, তোমাকে জাহান্নাম দিবে একজন, তিনি কে? কম্পিট ফর দ্য গুড ওয়ার্ক। ভালো কাজের প্রতিযোগিতা করবেন তো, ইনশাআল্লাহ। যুবকরা তো আসতে কয়েক জয় করে ইনশাআল্লাহ।
এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার। আচ্ছা আমাকে বলেন, আমরা যারা আছি ভালো বউ চান কে? কে দিকে হাত তোলেন। কেউ চায় না ভালো বউ? সর্বনাশ, হাত নামান। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালো বউ আমরা সবাই চাই, ঠিক কিনা? এখানে মা বোনেরা নাই পাশে? ওখানে সিঙ্গেল মা বোনরা আছে, আছে না নাই? বোনেরা আছে আর কি, মা তো মাই। সবাই আমরা ভালো ওয়াইফ চাই, আর বোনরা আমরা সকলে ভালো হাজবেন্ড চাই। চিল্লা এখন, ঠিক কিনা? আমি একটা বক্তব্য দিয়েছিলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, তোমরা শুনছো এটা সবাই? ভালো বউ যদি কেউ পেতে চায়, there is only on condition, don't get involve yourself with any kind of haram relationship. চিল্লা এখন, ঠিক কিনা? বিয়ের পূর্বে একটা প্রেম করবা? তুমি যদি সাওয়াল হও, তোমার বউ 10টা প্রেম করে বাসায় আসবে। চিল্লা এখন, ঠিক কিনা? আর যদি আমার বোনেরা একটা প্রেম করে, তার স্বামী 10টা পরকিয়া করবে। চিল্লা এখন, ঠিক কিনা? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। কথাটা কার? গুড ক্যারেক্টার পিপল, দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল। যারা ভালো হবে তাদেরকে ভালো দিবে কে? যারা খারাপ হবে তাদেরকে খারাপ দিবে একজন, তিনি কে? দিস ইজ দ্য ল অফ নেচার। এটাই হয়ে আসছে। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য বিফোর ইউর ম্যারেজ ডোন্ট গেট ইনভলভ ইউর সেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ। বিয়ের পূর্বে কোনো প্রকার কোনো হারাম রিলেশনশিপ করা যাবে না। চিল্লা এখন, ঠিক কিনা? মেয়েদের ক্যারেক্টার নিয়ে কিছু কথা বলবো আমি, যুবকরা বলবো। আমি আবার কাম ব্যাক করবো আলোচনায়, জোরে কোন ইনশাআল্লাহ। অনেক মেয়ে আছে, আছে না নাই? কেমন মেয়ে আছে? আমি আমার অবজারভেশন থেকে বলছি, এটা ভুলও হতে পারে, সঠিক হতে পারে। যদি সঠিক হয় রেসপন্স করবেন ইনশাআল্লাহ। অনেক মেয়ে আছে এখন ভালো ছেলে পছন্দ হয় না। আব্বা বলছে, মা এই ছেলেটা নামাজি, দেখো চেহারাটা দেখো, সুন্দর চেহারা, টুপি পরে আছে, মুখে দাঁড়িয়ে আছে, মা দেখো ভালো করে দেখো। না আব্বা এটা পছন্দ না, ঠিক কিনা? গাঁজাখোর, চুল এক পাশে আছে এক পাশে নাই, ঘুম থেকে উঠে গাঁজাখোরের মতো, কখন ঘুমায় কখন উঠে চিল্লায়, কখন কোনো ঠিক ঠিকানা নাই। আছে? এই মেয়ে যখন এই ছেলেকে দেখে বলে, আব্বা এটাই আমার লাগবে। সব মেয়ে না, কিছু কিছু মেয়ে এই ক্যারেক্টার মেনটেন করছে, যাদের গাঁজাখোর পছন্দ হয়, নামাজি পছন্দ হয় না। চিল্লায় এখন, ঠিক কিনা? দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। এটাই সত্য। চিল্লায় এখন, ঠিক কিনা? এটা কেন? এর কারণটা হচ্ছে স্মার্টফোন। কথা ঠিক নেবে? ঠিক। স্মার্টফোন দেখে, কি দেখে? হিন্দি মুভি দেখে, আছে না নাই? হিন্দি মুভি তারা কি প্রমোট করছে? নায়কের ক্যারেক্টার হবে, নায়ক হবে মদবাজ, আছে না নাই? নায়ক খাবে গাঁজা, এরকম আছে না নাই? তো একটা মেয়ে যখন এই মুভিগুলো দেখে, এই যুবক ভালো করে বুঝবেন কথাগুলো, এটা কথা সিরিয়াস, সিরিয়াস না কথাটা? এটা মিথ্যা না সত্য? ভালো করে বোঝেন কথা। আমি গরম বলি না, কথা আমার নরম, ঠিক কিনা? কিন্তু বুঝতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে, ঠিক কিনা? একটা মেয়ে যখন দেখে একটা মুভিতে, খুব ভালো করে লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, সে মুসলমান ঘরের একটা মেয়ে, যখন সে মুভিতে দেখছে যে একজন নায়কের স্টাইলটা এরকম, তার চুল এক পাশে আছে আর এক পাশে নাই, আছে না নাই? যখন আছে না নাই? নায়কের চরিত্র হচ্ছে একটা নায়ক 10টা মেয়ের সঙ্গে প্রেম করে। চিল্লা এখন, ঠিক কিনা? তো এই মেয়ে যখন এটা দেখে, তখন তার ভার্চুয়াল লাইফ থেকে একটা মাইন্ড সেট আপ ক্রিয়েট হয়। কথা বুঝে আসছে সবার? যুবক, তোমরা যখন নায়ককে দেখো, শাহরুখ খানকে দেখো, একটু মনে 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 হয় না যে আমি যদি শাহরুখ খান হইতাম রে ভালোই তো হইতাম? মনে হয় কি হয় না? সত্যি করে বলো, হয় না? হয় না? দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ, এটা হবেই। তো একটা মেয়ে যখন দেখে এই সমস্ত মুভিগুলো, তোর ভিতরে দ্বীনি যে চিন্তা, ইসলামের যে চিন্তা, এটা সম্পূর্ণ দূর হয়ে যায়। চিল্লা এখন, ঠিক কিনা? তখন তার নামাজি আর পছন্দ হয় না, দাড়িওয়ালারে কয় জঙ্গি। কথা কয় না কে? টুপিওয়ালারে পছন্দ হয় না, বলে এই নিয়ে তো খ্যাত, খ্যাত, আমরা নাকি খ্যাত। We are the follower of last messenger Muhammad sallallahu, আর বিষ্ণুই ফলোয়ার কখনো খ্যাত হতে পারে না। চিল্লা এখন, ঠিক কিনা?
উই আর দ্য রিয়েল স্মার্ট পারসন। আমরাই সবচেয়ে বেশি স্মার্ট, চিল্লায় এখন ঠিক কিনা? যার মুখে দাঁড়িয়ে আছে তার চাইতে স্মার্ট পৃথিবীতে কেউ হতে পারে না, চিল্লায় এখন ঠিক কিনা? তা আমার বোনদেরকে আমি ভালোবাসি, ভালোবাসি কি বাসি না? আমরা রেসপেক্ট করি কি করি না? অনেক বোনরা আমাকে দেখতে পারে না। বিটিএস নিয়ে কথা বলছিলাম, মনে আছে সবার? আরে রে গালি, রে গালি, হক কথা বললে গালি শুনতে হয়, চিল্লায় এখন ঠিক কিনা? আমি তো বলবোই। তোমার স্বার্থে আঘাত লাগতে পারে কি পারে না? ডেফিনেটলি আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। যেটা হারাম এটাকে হারাম বলতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা? যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে। কার মন ভালো লাগলো কার মন খারাপ লাগলো এটা কোনো দেখার সময় নাই, চিল্লায় এখন ঠিক কিনা? এরকম কিছু মেয়ে আছে যারা নামাজই দেখতে পারে না, আছে না? নাই? থাকতে পারে কি পারে না? আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করে পড়ে না। আমিন। আর একটা বিষয় বলি, যুবকরা আমার কথা বোঝা যায়? যায় কি যায় না? যায় কি যায় না? কিছু মেয়ে আছে দেখবা, একটা ছেলে সৎ, খুব ভালো ছেলেটা, হয়তো টাকা পয়সা খুব কম, আছে না? নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন ছেলে নাই? দেখবা যে এই ছেলেটাকে কোনো মেয়ে প্রপোজ করে না। কথা কোন ঠিক না বেটি? আর একটা ছাওয়া, মুখে নাই দাড়ি, এক পাশে চুল আছে আর এক পাশে চুল নাই, সকালে খায় গাঁজা, দুপুরে খায় মদ, রাতে খায় ফেন্সিল, এরকম আছে না? নাই? ম্যাটারটা কি? ওই ন্যাংটার আছে একটা গাড়ি, একটা আছে ক্যামেরা, আর বাপের আছে টাকা। কিছু কিছু মেয়ে এই সমস্ত লম্পট ল্যাংটার পেছনে ঘুরে, চিল্লায় এখন ঠিক কিনা? তারা চিন্তা করে যে মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, মানি ইজ দ্য রিজন অফ হ্যাপিনেস। এরকম মেয়ে আছে না? নাই? মনে রাখবা আমার বোনেরা, টাকা তোমাকে সুখ দিতে পারবে না, চিল্লায় এখন ঠিক কিনা? সুখ তোমাকে সেই দিতে পারবে যে মানে বিশ্বনবীর সুন্নাহ, চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমার বোনেরা, আপনাকে আমি আপনার সর্বোচ্চ সম্মান দিয়েই বলছি, যাদের দাড়ি আছে, যাদের নামাজ আছে, যা করছেন করছেন, ডাজন্ট ম্যাটার, পাস্ট ইজ পাস্ট। বিয়ে করতে হলে দিনদার ছেলেকে বিয়ে করতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে ওই যে লাইফের টাকা ঘুরেছে আগেই, বেকা দিকেই থাকবে, চিল্লায় এখন ঠিক কিনা? দিনদার ছেলে বিয়ে করলে উভয়কে জান্নাত দিতে পারে একজন, চিল্লায় এখন তিনি কে? কথা ভুল না সঠিক? এরকম মেয়ে নাই মনে হয়, বানাই বললাম নাকি? এটা সত্য না মিথ্যা? এবার মা বোনদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমরা কি রাগ করছো নাকি? যুবকরা রাগ হচ্ছে নাকি? এইটা মাদেরকেও বলছি, বোনদেরকেও বলছি, যুবকদেরকেও বলছি, আল্লাহ যেন সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করে পড়ে না। আমি চরিত্র এটা বড় দামি একটা জিনিস, ঠিক কিনা? ইন্না আথকালা শাইইন ইউযাউ ফিল মিজান ওয়া হুয়া হুসনুল আখলাক। আল্লাহর হাবিব বললেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট সবচাইতে দামি জিনিস হবে সুন্দর চরিত্র। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইন্না আথকালা শাইইন ইউযাউ ফিল মিজান ওয়া হুয়া হুসনুল আখলাক। আথকাল এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা, সবচাইতে বেশি আধিক্য বোঝায়। আল্লাহর হাবিব বললেন, তোমার নামাজ সবচেয়ে বেশি ভারী আমল হবে না, তোমার রোজা ভারী আমল হবে না, কিয়ামতের কঠিন ময়দানে চরিত্রকে সবচেয়ে ভারী আমল বানায় দিবে একজন, চিল্লায় এখন তিনি কে? কিয়ামতের কঠিন ময়দানে একজন যুবক দাঁড়িয়ে থাকবে, তার বদের আমল ভারী হয়ে গিয়েছে, নেকের আমলটা হালকা হয়ে গিয়েছে। ওই বান্দা পেরেশান হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, চিল্লায় এখন ঠিক কিনা? নেতা তার কর্মীকে চিনবে, মা তার সন্তানকে চিনবে, ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, চিল্লায় এখন ঠিক কিনা? ওই যুবক দাঁড়ায় থাকবে হতাশ, আজকে আমার কাছে কিছু নাই। হঠাৎ করে একটা বাতাস আসবে, বাতাস এসে তার আমল নামাকে ভারী করে দিবে, কোন সুবহানাল্লাহ। ওই যুবক অবাক হয়ে যাবে, আমার তো কোনো আমলই নাই, কোন আমলটা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচালো, কোন আমলটা আজকে আমার আমল আমাকে ভারী করে দিল? সে অবাক হয়ে যাবে, সে ভাবতে থাকবে। হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, যুবক আজকে তোমার ভালো চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আজকে তুমি জাহান্নামী ছিলা, কিন্তু তোমার যে ক্যারেক্টার,
এটা ছিল সবচেয়ে সুন্দর ক্যারেক্টার চরিত্র। আজকে তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নামের খাতার থেকে নাম কেড়ে দিয়ে তোমাকে জান্নাতে অধিবাসী বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। So in the day of judgment, good character will help you to go to the paradise from the hellfire. কিয়ামতের কঠিন ময়দানে সুন্দর চরিত্র এর মাধ্যমে জান্নাতে যাওয়ার আশঙ্কা আছে না নাই? এজন্য বিফোর ইউ ডু এনিথিং কারেক্ট ইউর ক্যারেক্টার। যাই করেন আপনি, জমরা করেন, সমস্যা নাই। আপনি টিচার, সমস্যা নাই, কিন্তু ক্যারেক্টার চরিত্র সংশোধন করার দরকার আছে না নাই? এজন্য তারা যারা এখানে আছো, গার্লফ্রেন্ড আছে না নাই? আছে নাই? এখন কেউ বলবে না যে হুজুর আছে। যদি থাকে, ব্রেক আপ ইউর রিলেশনশিপ। যদি কয় ইনশাআল্লাহ হুজুর থাকতে পারে আমার, আচ্ছা ঠিক আছে আমি মানলাম আছে, আজ থেকে ব্রেক আপ করবেন তো ইনশাআল্লাহ? যদি কোন ইনশাআল্লাহ, আচ্ছা তাহলে আমরা আলোচনায় ফিরি। ওয়াদানা আনকা উইজরাক, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিরক্ত হয়ে গেছে মনে হয় সবাই, লিল্লাহি তাকবীর। যুবকরা বোঝে আমার কথা, ঠিক কিনা? আর যুবকরা আসেই তাদের প্রবলেম সমাধানের জন্য, ঠিক কিনা? এজন্য আমি যেখানেই যাই যুবকদের নিয়ে কথা বলি। এই যুবক, আজ থেকে যা শুনলা আমল করবা তো ইনশাআল্লাহ? গলা বসে গেছে তোমাদের পানি খেয়ে। চা দেন। আচ্ছা, তাহলে আল্লাহর হাবিবের টেনশন আছে, আছে না নাই? আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, নবী আপনার কিসের টেনশন? আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ আমার টেনশন হচ্ছে উম্মতের টেনশন। কারণ আমার উম্মতের হায়াত হচ্ছে কম। উম্মতের হায়াত কম না বেশি? আগের যুগে হায়াত ছিল 1000 বছর, ঠিক কিনা? এখন আমাদের বয়স 63-র বেশি না, চিল্লাই এখন, ঠিক কিনা? সরকারি যে মেয়াদ এটা হচ্ছে 63 বছর, ঠিক কিনা? 63 বছর পরে সবাই অচল, চিল্লাই এখন, ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মত তো আমল বেশি একটা করতে পারবে না, আমার উম্মতের আমল নামার বেশি একটা হবে না। আল্লাহ বললেন, নবী হতাশার কোনো কারণ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, নবী আগের যুগের উম্মতেরা যত আমল করুক কোনো সমস্যা নাই, তারা 1000 বছর আমল করবে, আর আপনার উম্মত একদিন আমল করলে আমি আল্লাহ 1000 বছর সওয়াব দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতকে 1000 রাতের উপর শ্রেয় করে দিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? আবার আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান শুধু মুসলমানদের মাঝে নয়, আপনার সম্মান মুসলমান, খ্রিস্টান, ইহুদি সবার মাঝে বাড়িয়ে দিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? I have dignified your status very high, highest peak. নবী হে আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার আমাকে জোরে করে উত্তর করে, আমার নবীর যে সম্মান এটা কি শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বে? তা আস্তে করলে জোরে কোন গোটা বিশ্বে আছে না নাই? খ্রিস্টানদের মাঝে আমার নবীর সম্মান আছে না নাই? আপনারা সবাই জানেন মাইকেল এইচার্ট একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্ব কাঁপানো 100 জন মনীষীর জীবন তিনি এনেছেন। সেখানে তিনি দালাল লামার জীবন এনেছেন, জোসেফ ইউসুফ আলাইহিস সালামের জীবন এনেছেন, মুসা আলাইহিস সালামের লাইফ এনেছেন। তিনি খ্রিস্টান হওয়া সত্ত্বেও ওনার বইয়ে সর্বপ্রথম যার নাম উল্লেখ করেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ড্রেপার বিশ্ববিখ্যাত মনীষী, একজন বড় লেখক, তিনি বললেন, আমি মানুষের মানবতা নিয়ে পড়তে চাই, কে কত বেশি মানবিক ছিল আমি এটা পড়তে চাই। এবার সে সব মনীষীর জীবনী পড়তে শুরু করলো, পড়তে পড়তে তাকে আল্লাহর হাবিবের জীবনী দিয়ে দিল একজন, চিল্লায় কোন তিনি কে? উনি পড়ে কমেন্ট করলেন যে আমি আমার লাইফে অনেক মনীষীর মানবিক জীবনী পড়েছি, কিন্তু আমার এই নবীর জীবনী পড়ার পরে মনে হয়েছে এটা হচ্ছে এমন একজন মানুষ, দ্য ম্যান হু অফ অল ম্যান has exercised the greatest influence upon the human race. উনি বললেন, আমার মুহাম্মদের জীবনী পড়ার পরে মনে হয়েছে যে এর মতো মানবিক ব্যক্তি, এত সুন্দর মানবতার জীবনী পৃথিবীতে কারো ছিল না। কোন সুবহানাল্লাহ। কিছু ভাই উঠছে কেন? না কি রাত বেশি হয়ে গেছে নাকি? বসেন, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। কিছু লোক আসে দেখার জন্য, আছে না নাই? বক্তা দেখতে আসে, বক্তা দেখা শেষ উঠে চলে যায়, এরকম লোক আছে না নাই?
আমরা বসেছি আমলের নিয়াতে, চিল্লায় এখন ঠিক কিনা? সবাই আগে আসেন, ওইদিকে তারা আগে আসেন, সামনে আগে আসেন, আমি শেষ করে দিব, সমস্যা না, আগে আসেন, একটু আগে আসেন প্লিজ, যা উঠছে উঠতে দেন, সামনে আগে আসেন। আচ্ছা, তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? ভারতের ব্রিটিশ খেদা আন্দোলনের মহান নেতা তিনি, ঠিক কিনা? উনি হিন্দুস্তানে সবসময় একটা নাম শুনতেন, নামটা হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ। उन्हें बोलन हमेशा हिंदुस्तान में एक ही नाम सुनता हुआ है, मोहम्मद मोहम्मद मोहम्मद। कौन है ये शख्स, इसकी जिंदगी मुझे पढ़ना होगा। उन्हें बोलन सब समय একটা নামই শুনতে পাই, মোহাম্মদ। কে এই ব্যক্তি? সুবহানাল্লাহ পড়েন। এবার তিনি নবীর জীবনী পড়ার জন্য ইন্ডিয়ার সবচেয়ে বড় পুরাতন পাঠাগারে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীর জীবনীর দুইটা পাঠ খুঁজে বের করলেন। উনি 1 নাম্বার পাঠ পড়া শুরু করলেন, বিশ্বনবীর মাক্কি জীবন, মাদানী জীবন, বিশ্বনবীর সব কিছু তিনি পড়লেন। বিশ্বনবীর ক্যারেক্টার, বিশ্বনবীর সমাজনীতি, রাষ্ট্রনীতি সব উনি পড়লেন। উনি পুরো অবাক হলেন। উনি বললেন যে আই হ্যাভ স্ক্যান লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ, বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ ওয়াজ এক্সেলেন্ট, अमेजिंग that I ever read in my life। कम सुभान अल्लाह। मैंने अपनी जिंदगी में बहुत सी जिंदगी पढ़ी है, लेकिन नबी मोहम्मद की तरह कोई जिंदगी नहीं पढ़ा। कम सुभान अल्लाह। উনি বলেন আমার লাইফে আমি অনেক জীবনী পড়েছি, অনেক মানুষের জীবনে আমি স্টাডি করেছি, কিন্তু মুহাম্মাদের মতো এত অসাধারণ জীবনে আমি কোথাও পাই নাই। কম সুবহান আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সম্মানকে গোটা বিশ্বব্যাপী ব্যাপক করে দিয়েছে একজন, চিল্লায় কোন, তিনি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। তাহলে নবীর 4টা আয়াতে আল্লাহ তাআলা কিসের বর্ণনা দিয়েছেন? কোন বলেন, কিসের বর্ণনা? নিয়ামত ভুলে গেছেন মানে? বলেন কিসের বর্ণনা? নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? নবীর বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? সর্বশেষ নিয়ামত নবীর সম্মান, আকাশ বাতাস ঝাঁপিয়ে, 7 আকাশ কাঁপিয়ে গোটা বিশ্বে নবীজির সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন, চিল্লায় কোন, তিনি কে? এটা হচ্ছে নিয়ামতের বর্ণনা। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্বনবীকে সান্ত্বনা। কি দিয়েছেন? ভুলে গেছেন নাকি সবাই? আলোচনার লাইন ঠিক রাখতে হবে, ঠিক কিনা? মাঝে আমি যাই বলি না কেন, কিন্তু আমাকে মূল আলোচনা শেষ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বললেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কোন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে সবচাইতে মোটিভেশনাল যে আয়াত, সে আয়াতটা হচ্ছে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল, ইনডিড এন্ড ভেরিলি উইথ স্যাডনেস হ্যাপিনেস। দুঃখের পরেই সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? দুঃখের পরে সুখ আছে না নাই? সামটাইমস ইউ ফিল সো ডিপ্রেসড, খুব হতাশ, টাকা নাই, পয়সা নাই, কারেন্ট বিল দিব সে টাকাও নাই, এরকম হয় কি হয় না? আল্লাহ বললেন ফাইন্না মাআল উসরি ইউসরা। হতাশ হওয়ার কোনো কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ বললেন গোলাম ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সহজের সঙ্গে আছে কঠিন, কঠিনের সঙ্গে সহজ, আছে না নাই? মাঝে মাঝে আমরা গুনাহ করে ফেলি, জেনা করে ফেলি, সুদ খেয়ে ফেলি, হারাম খেয়ে ফেলি, এরকম হয় কি হয় না? অনেক যুবক দেখবেন যে, কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি? আপনারা হচ্ছেন আমার রিয়েল শ্রোতা, ঠিক কিনা? বাদ বাকি সব ফেক, ঠিক কিনা? যারা ফ্রম বিগিনিং টু লাস্ট শুনে তারাই হচ্ছে আসল শ্রোতা, চিল্লা এখন, ঠিক কিনা? আর যারা ভাবে যে অনলাইনে দেখছিলাম হুজুরকে, দেখে আসি কেমন লাগে রিয়েল লাইফে, আছে না নাই? অনেকে আবার কমেন্ট করে আমার ফেসবুকে, হুজুরকে খুব মোটা ভাবছিলাম, দেখছি হুজুর খুব চিকন। চিকন এবং মোটা বানানোর মালিক একজন, তিনি কে? ওয়াজ আমরা কে চিকন কে মোটা এটা আমরা দেখতে আসি না, ঠিক কিনা? আমরা আসি একটা কোরআন থেকে কথা শোনার জন্য। সে কোরআনটা নাজিল করেছে একজন, তিনি কে? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড এন্ড ভেরিলি উইথ স্যাডনেস দেয়ার আর লট অফ হ্যাপিনেস। কম সুবহানাল্লাহ। অনেক যুবকের হতাশা, হুজুর অনেক গুনাহ করেছি, হুজুর আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী পৃথিবীতে কেউ নাই, হারাম রিলেশনশিপ করেছি হুজুর, পর্নোগ্রাফি দেখেছি, মুভি দেখেছি, হারাম গান শুনেছি, হুজুর জীবনটা শেষ। আল্লাহ বললেন ফাইন্না মাআল উসরি ইউসরা, হতাশ হয়ে যাও। আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন গোলাম শোনো,
তোমার জীবনে তুমি কত গুনাহ করেছো তার কোনো হিসাব নাই, আমি বুঝতে পেরেছি। তবে টেনশনের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ বললেন গোলাম তুমি তোমার জীবনে অনেক ভুল করেছো, অনেক গুনাহ তুমি করেছো, তবে একবার তুমি হাত তুললে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, indeed and verily your Lord will forgive all the sins of your life. কোন সুবহানাল্লাহ। তুমি একবার হাত তুলবা, তোমার চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসার আগে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope, never be frustrated, হতাশ হওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে এই আয়াতের ভিতরে মোটিভেশন রেখে দিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। এজন্য লাইফে আমাদের যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, হতাশ হওয়া যাবে। এবার লাস্ট দুই আয়াতে আল্লাহ দিয়েছেন কি বলেন দেখি, সর্বশেষ আয়াতে কি দিয়েছেন আল্লাহ বলেন তো দেখি? দিক নির্দেশনা। দেখেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। আগেই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? লিল্লাহি তাকবীর না, গলার আওয়াজ ভালো না। লিল্লাহি তাকবীর। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতটা খুব ছোট, এই মেসেজটা অনেক 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 ভারী। সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর সময়কে কাজ লাগাতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? অনেকে অবসর সময় ঘুমায়, আছে না নাই? আর যুবক তো মাশাআল্লাহ, ওর অবসর সময় বলতে পৃথিবীতে কিছুই নাই। ওর ব্যস্ততাও যা, অবসরও তা। চিল্লা এখন ঠিক কিনা? ওর পরীক্ষা 1 ঘন্টা পরে ও ঘুমায়। মা কয় কি আবার তোর পরীক্ষা? কি পরীক্ষা? আই ডোন্ট কেয়ার। আছে না নাই? কনফিডেন্স ভালো, অ্যাডভান্স কনফিডেন্স ভালো না। চিল্লা এখন ঠিক কিনা? ওইদিকে ঠিক কয়, এদিকে ঠিক কয় না। চিল্লা এখন ঠিক কিনা? অনেকে ওভার কনফিডেন্স মেনটেন করে, আছে না নাই? এক যুবক দেখলাম গাড়ি চালায় খুব জোরে, 80 না 100 উপরে চালায়। কি আবার কি, তোমার কি মরণের ভয় লাগে না? ও তো আবার বিশাল। অনেক যুবক দেখবেন মুফতি, আছে না নাই? মুফতি সাহেব যুবক কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাও রাখে নাই, হুজুরকে ফতোয়া শেখায়। এরকম যুবক আছে না নাই? হুজুরে শিখায়, হুজুর এটা কি করলেন আপনি, ওটা হয় নাই হুজুর। আছে না নাই? ইমাম সাহেবের জ্ঞান দেয় এরকম যুবক নাই? কি করে জানেন তারা? অনলাইনে ঢোকে, কয়েকটা ওয়াজ শুনে ওর মতো মুফতি পৃথিবীতে আর কেউ নাই। আমি যে ওই যে ওয়াজটা শুনলাম, ওইটা ওখানে এটা বললো যে তুমি তো হাদিসের এক কোণাও বোঝো না, ঠিক কি না? ইমাম সাহেব যা বোঝে, অনলাইন শ্রোতা যারা, তারা তার এক কোণাও বোঝে না। চিল্লা এখন ঠিক কিনা? অনেক লোক অনলাইনে শুনে এক কথা, শুনে হুজুর থেকে দাপট দেখায়। হুজুর দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কি বলে, দেখেন। আছে না নাই? এই মিয়া তুমি কি বোঝো? ফজরের নামাজ পড়ে না, সারা জীবন করছে গুনাহ, জেনা করছে, সুদ খাইছে, হারাম করছে, এরকম নাই? আমি তো অবাক হয়ে যাই। আমার ফেসবুক আপনার পেজ আছে, আপনারা সবাই আছেন তো সেখানে পেজে? আমি মাঝে মাঝে প্রোগ্রামের ডেট কোথায় এটা আপডেট দেই। এখানেও আমাদের বোনরা কমেন্ট করে, হুজুর আপনাকে দিলে আমাদের ফিতনা হয়। জামু কই কর, বিপদে পড়ছি। এটা এর কারণটা হচ্ছে যে আসলে আমাদের চোখটাই খারাপ। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের মেন্টালিটি খারাপ, ঠিক কিনা? আমি প্রোগ্রামে যাচ্ছি, একটা আপডেট পোস্ট দিতে পারি কি পারি না? এখন আমি যদি এটা দিয়েও ফিতনা হয়ে যায়, তাহলে বাংলাদেশে থাকাই যাবে না, ঠিক কিনা? খুব সমস্যা এটা। তো যুবকদেরকে বলছি, ফাইদা ফারাগতা ফানসাব, খুব নরমাল কথা, শুনবেন তো ইনশাআল্লাহ। অনেকে রাগ করছে, গরম নাই, অমক নাই, তমক নাই, সুর নাই। আমি কিন্তু ওরকম কথা বলি না। আমার কথা হচ্ছে একটা, আমি যা বলবো নর্মালি বলবো, এবং যারা শুনবে তাদেরকে বুঝে আমল করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? গরম মাটকা পাই দিলাম আর যুবকরা কিছুই বুঝলো না, কিছুই নিতে পারলো না, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আমি যা বলবো বুঝে বলবো, আর তোমরা যা শুনবা ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। ঠিক কিনা বলেন? অ্যাপ্লাই করতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেক যুবককে বলছি, যুবক শোনো, এখন তুমি অবসর আছো, সামনে অবসর থাকবা না, ঠিক কিনা?
বউ একটা হইলে কি আর অবসর থাকা যাবে? ঝাঁটা পিটা করবে, চিল্লা এখন ঠিক কিনা? অনেক যুবক ঘুম থেকে উঠে 11টার সময়, নাই আছে না নাই? ওর সকাল শুরু হয় 12টার সময়, সকালে ওর নাস্তাও করতে হয়, বলে হুজুর আমি সকালের নাস্তা লাঞ্চ দিয়ে শুরু করি। আছে না নাই? কি প্রাইড, বাপ রে বাপ, আরে গোটা বিশ্ব উল্টাই দিয়েছে ওই। আছে না নাই? এই কারণটা হচ্ছে যুবক সারা রাত মোবাইল টিপে, ঠিক না ঠিক? অনেক যুবক 3টা 4টা পর্যন্ত মোবাইল চালায়, নাই? আর ফজরে আজান দিলে ঘুমায়, ঠিক কি না? বলে হুজুর আসলে নামাজ পড়লে তো আধা ঘন্টা ঘুম লস হয়ে যাবে। কয়েক ঘন্টা লস হবে? মিয়া তুমি সারা রাত যারা লস হইল না, আর ফজরের সময় লস হয়ে যাবে। মনে রাখবেন, যারা নামাজ পড়ে না তাদের লাইফে সময়ের কোনো বরকত থাকে না, ঠিক কি না? অনেকে মনে করে যে হুজুর উজু করবো 5 মিনিট, নামাজ পড়বো 5 মিনিট, 10 মিনিট লস হুজুর। আছে না নাই? অনেকের পরীক্ষার প্রেসারে নামাজকে বিরতি দিয়ে দেয়, ঠিক কিনা? কি আবার যুবক তুমি না নামাজে আসতে কয়েকদিন আগে, হুজুর সামনে পরীক্ষা তো তাই একটু ব্রেকআপে আছি। নামাজের সঙ্গে ব্রেকআপ করা যাবে যুবক? তুমি নামাজ পড়বা, তোমার পরীক্ষায় সফলতা দিবে একজন, তিনি কে? নামাজ ছাড়া সফলতা পাওয়া যাবে? ফাইদা ফারাগতা ফানসাব। শোনো, ভালো করে শোনো, আজ থেকে ফ্রি সময়ে কাজে লাগাবা, বলো ইনশাআল্লাহ। জয় কয় ইনশাআল্লাহ। এস্টাবলিশ ইয়োরসেলফ, এস্টাবলিশ ইয়োরসেলফ। একটা কথা মনে রাখবা, যখন তুমি সফল তখন কিন্তু বন্ধু অভাব থাকবে না, কথা কও। তখন কিন্তু আব্বা আম্মা বলবে যে আমার সন্তানের মতো প্রজেক্ট করার সন্তান পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা? সফল তুমি হবা, তোমার পাশে সবাই আছে। যখন তুমি অসফল, তোমার দুঃখের কথা শোনারও কেউ থাকবে না, চিল্লায় কও, ঠিক কিনা? এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজে কিছু করতে হবে, ঠিক কিনা? অনেক যুবক গালি খায় বাড়ির ভিতরে, বাপ কয় অমুকের ছাওয়াল কত কিছু করলো, তুই কিছু করতে পারিস, এরকম বাপ আছে না নাই? না, এটা খোটা দিবেন না। মোটিভেট ইউর সান, মোটিভেট ইউর ডটার, ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে মোটিভেট করতে হবে, সে কিছু করছে না, করতে বলতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? এটা সত্য কথা বলে। অনেক যুবক আছে দেখবেন 20 বছর বয়স, 26 বছর বয়স, আমি যখন বলি যুবক কি ব্যাপার, কি হবা জীবনে, তোমার লাইফের টার্গেটটা কি? হুজুর জানি না। আছে না নাই? 26 বছরে যার লাইফের টার্গেট নাই, সে কখনো তার লাইফের টার্গেটকে সেট করতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? সময় এখন, যা হবে এখনই ঠিক করতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? পরের কথা পরে। পৃথিবীতে যারাই কিছু করেছে তারা কি 26-এর পরে ভাবছে না আগে ভাবছে? আগে না পরে? তোমাদেরকে আমি দুনিয়ার একটা এক্সাম্পল, দুনিয়াবি লাইনের এক্সাম্পল। শাহরুখ খানকে তোমরা চেনো সবাই, তোমরা তো মুভি দেখো খালি, আর আমরা লাইভ পড়ি, ঠিক কিনা? আমরা জীবনই পড়ি, সবার জীবনের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? সে দুনিয়াবি লোক হোক, আখিরাতের লোক হোক, সবার থেকে শিক্ষা নিতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আমি শাহরুখ খান লাইভ পড়ছি, পুরোটা বায়োগ্রাফি, গুগল আছে দেখবে, পুরোটা ইংলিশে আছে, সেখানে লেখা আছে সে যখন আসছিল ইন্ডিয়াতে তার হাতে ছিল 20 টাকা। কয় টাকা? পড়ো নাই তোমরা এটা? 20 টাকা ছিল। আজকে সে কয় টাকার মালিক, তার হিসাব আছে? যে কয় হিসাব আছে? আমি তোমাকে বলছি না তুমি শাহরুখ খানকে ফলো করো, আমি এটা বলছি না। আমি বলছি এই কথা, মুভি তোমরা দেখো, ঠিক কিনা? অনেকে একটা মুভি রিলিজ হইলে পাগল হয়ে যায়। এক বন্ধু কয় দোস্ত মুভিটা দেখছো? বলে দেখি নাই। বলে এখনই তোমাকে লিঙ্ক দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি, একটু ওয়েট করো। আছে না নাই? অনেকে আবার হিন্দি সং রিলিজ হইলে বলে দোস্ত অমুক নায়িকা ওই যে ওইটা দেখছো তুমি? না তো দেখি না দোস্ত, আমি লিঙ্ক দিচ্ছি তোমাকে, সমস্যা নেই। আছে না নাই? অনেকে আবার বাইরে যখন বের হয়, এক বন্ধু গান শুনছে ইউটিউবে, ওর এমবি নাই। বন্ধু তোমার এমবি নাই? হটস্পট আছে আমার, তুমি নাও। আছে না নাই? এই যুবক, মিথ্যা না সত্য? যুবকদের কথা বুঝিয়ে আমি আমার কথা বুঝে যুবক, চিল্লা এখন ঠিক কিনা? হারাম কাজে হেল্প করো না, আল্লাহর ওয়াস্তে হারাম কাজে হেল্প করো। আচ্ছা ইনশাআল্লাহ, এস্টাবলিশ ইয়োরসেলফ। শাহরুখ খান যখন আসছে, আমি পুরো লাইফটা পড়েছি, বায়োগ্রাফি। 20 টাকা ছিল, 20 টাকা নিয়ে এসে গোটা ইন্ডিয়াতে এখন সে সুপার বস, চিল্লা এখন ঠিক কিনা? আমি বলছি তুমি শাহরুখ খান হও, আমি বলছি তুমিও তোমার লাইফে কিছু করতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? তুমি শাহরুখ খানকে দেখে চুল কাটলা,
তুমি তোমার কোট পরলা সেই সিস্টেমে, জিন্স প্যান্ট পরলা, কিন্তু তুমি তোমার লাইফে উন্নয়ন করলা না, এটা তোমার মতো বোকা পৃথিবীতে কেউ হতে পারে না। চিল্লায় কাও ঠিক কিনা? ফাইদা ফারাগতা ফানসাব, কথা একটাই ঘুরে ফিরে, অবসর সময় কাজ লাগতে হবে, ঠিক কিনা? এজন্য স্কুলে পড়ে কে দেখি তো, স্কুল স্কুল, আরে সর্বনাশ, যে হাত তুলে না, হাত নামা। কলেজের কে কে আছে দেখি, কলেজ, মাশাআল্লাহ, হাত নামা। ইউনিভার্সিটি কেউ আছে, ইউনিভার্সিটি, হাত নামা। তোমাদেরকে একটা কথা বলি, শুনবা ইনশাআল্লাহ? তোমরা কি রাগ করছো আমার উপরে? তোমরা কি যাচ্ছ, আমি খুব সুর দিতে চাচ্ছ নাকি তোমরা? তোমাদের মেসেজটা আমি দিচ্ছি, শুনবা ইনশাআল্লাহ? চালাবো মানে এটা গাড়ি নাকি চালাবো? শোনেন, অনেক যুবক আছে মাস্টার্স পাস, অনার্স পাস, সারা জীবন পড়ছে ইংরেজি, আছে না নাই? আমি যেন আমার ক্লাসে বলে ইন্ট্রোডিউস ইউরসেলফ, ইংরেজিতে পরিচয়টা দাও তোমার। আমি দেখেছি বিসিএস ক্যাডার হাত পা কাঁপে, একটা ইংরেজি শব্দ বোম মারলে বের হয় না, ঠিক কিনা? তোমাদের এই কথা কেউ বলবে না, আমি বলছি। তোমাদের সবাইকে আমি ভালোবাসি, ঠিক কিনা? ভালোবাসি, কারোর প্রতি আমার কোনো অহংকার নাই, অসম্মান নাই, ঠিক কিনা? ইংরেজি ভাষা তোমরা শিখবে ইনশাআল্লাহ, পাবো, বিশ্বাস করো। তুমি যেই হও, বিজনেস ম্যাগনেট হও, ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, যেই হও না কেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করবো ইনশাআল্লাহ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক কিনা? আমরা হুজুররা ইংরেজি পড়লে তো আরে বাপ রে বাপ, কতজন আমাকে নিয়ে লাগে, হুজুর মানুষ ইংরেজি পড়ে, আছে না নাই? ইংরেজি ভাষা কারো বাপের ভাষা না, চিল্লা এখন ঠিক কিনা? হুজুররা কি খ্যাত না স্মার্ট? আমরা আসলে খ্যাত হয়ে গেছি, ঠিক কিনা? আমরা হুজুর অনেক খ্যাত আছে, আছে না নাই? তো তোমাদের কি বলি এই কথা, তোমরা যে কোনো পেশায় যাও সমস্যা নাই, কিন্তু মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনে যে যোগ্যতা লাগবে, যেটা তুমি অর্জন করো তোমার দরকার, যদি অর্জন না করো, প্রত্যেকটা প্রান্তে প্রান্তে লাথি গুতা খাবা, চিল্লায় কও ঠিক কিনা? জব ইন্টারভিউ দিতে যাবা, ইংরেজি আসে না নাই, প্রথমেই ফেল মারবা, আর ফেসবুকে পোস্ট, হায় হায় জীবনে কিচ্ছু নাই হুজুর, এটা দোয়া শিখা দেন, চাকরি পাওয়ার দোয়া, আছে না নাই? আরে মিয়া, তাওয়াক্কুল মানে গেট খুলে দিয়ে চোরকে আসার সুযোগ করে তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল মানে তুমি তোমার গেট লক করবা, তালা মারবা, তুমি তোমার সর্বোচ্চটুকু করে আল্লাহর উপরে ভরসা করবা, ঠিক কিনা? সারা জীবন পড়ালেখা নাই, কোনোদিন বই খুলেও দেখে না, রাতে বলা হ্যালো জান কি করো, ইউ আর মাই এভরিথিং মাই জান, তুমি আমার সব, তুমি আমার প্রাণ পাখি, আছে না নাই? সকালে পরীক্ষায় গিয়ে পায় লাড্ডু গোল্লা, ঠিক কিনা? অনেক তো, যে গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলছিলাম, অনেক যুবক গার্লফ্রেন্ড থেকে মোটিভেশন নেয়, আছে না নাই? বলে জান তুমি আমাকে মোটিভেট করলে আমি যে কোনো কিছু করতে পারি, ঠিক কিনা? আছে না নাই? অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, পৃথিবীর কোনো মানুষ, কোনো ব্যক্তি তোমাকে মোটিভেট করতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। ইন কোরআন ইউ উইল গেট হিউজ মোটিভেশন, ঠিক কিনা? কোরআনের সব জায়গায় সুখের বাণী, স্বস্তির বাণী, হতাশার থেকে বাঁচার বাণী রেখে দিয়েছে একজন, চিল্লায় এখন তিনি কে? গার্লফ্রেন্ড থেকে মোটিভেশন নিবা নাকি? আর মোটিভেশন নিবা? শোনো, এবার ইংরেজি ভাষা শিখবা তো ইনশাআল্লাহ। তোমরা কি রাগ করলো নাকি হুজুর ওয়াজ বাদ দিয়ে আপনি ইংরেজি ভাষা কথা কইলেন? প্লিজ, প্রত্যেকটা সময় যখন অবসর থাকো একটা কাজ করবা। মুফতি মেঙ্ক নাম শুনছো তোমরা? মুফতি মেঙ্ক, নোমান আলী খান নাম শুনছো? নাম শুনছেন আপনারা সবাই? আলোচনা শুনবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আর মিজানুর রহমান আজের নাম শোনেন নাই? আলোচক হতে হলে এরকম হতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আমরা কথা বলি, বক্তার হব বাংলাদেশে আছে? বক্তার হব কি বাংলাদেশে আছে নাকি? বক্তা তো হিউজ স্পিকার ইন আওয়ার কান্ট্রি, ঠিক কিনা? কিন্তু সব বক্তার ওয়াজ কিন্তু ভালো ভালো জায়গায় বাজে না, ঠিক কিনা? আমি আপনাকে কি বলবো বলেন, আমাদের এতটা কোয়ালিফাইড হওয়া দরকার আমাদের হুজুরদের। আমি আমার কথা বলছি, আমি আমার দোষ বলছি। আমাদের ওয়াজ একটা বস্তি থেকে শুরু করে গুলশানের সবচেয়ে দামি ফ্ল্যাটে আমাদের ওয়াজ বাঁচতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? তাহলে না ওয়াজ সফল হবে। আপনি এমন ওয়াজ করলেন খালি গ্রামের মানুষই শুনলো,
আর শিক্ষিত মানুষগুলো এর কোনো ওয়াজ হয়? এই ওয়াজের কোনো দাম হবে না, চিল্লা এখন ঠিক কিনা? আমি যখন কথা বলি আমি ভাবি যে আমার এই কথাটা একটা বস্তির ছেলে থেকে শুরু করে একটা হাই লেভেলের ছেলে, যার শুরু হয় দিন গুলশানের ফ্ল্যাট, এরকম ছেলে আছে না নাই? যে সবচেয়ে কোয়ালিফাইড, এরকম ছেলে আছে না নাই? প্রত্যেকটা যুবকের হৃদয়ে জায়গা করতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? এটা আজহারি সাহেব শিখাই দিয়েছে, ঠিক না বে ঠিক? ওনার ওয়াজ আমি আমি মূলত লেকচারও লিখি, তো আমি যখন লিখি এটা আমার একটা পেশা। আমি শহর থেকে বের হয়ে যাই, বের হয়ে এমন এমন জায়গায় যায় যেখানে কেউ যায় না, একা একা ভাবি যে যুবকরা কি করে, তাদের কি প্রবলেম, এগুলো নিয়ে গবেষণা করি। আপনি বিশ্বাস করবেন না, গতকাল সকালে আমি রাজশাহীতে ছিলাম, একেবারে অজ গ্রাম, যেখানে কেউ যায় না। কি গ্রাম? তো বাইপাসের পাশে, মেয়ে তো শহরে, এটা ঠিক কিনা? একটা অজ গ্রাম যেখানে কেউ কিচ্ছু বোঝে না। আমি বসে আছি ফজরের পরে, একটা কুয়াশা টাইম, পুরোটাই কুয়াশায় ঘেরা। দুইটা ছেলে আসছে, একেবারে পিচ্ছি, একেবারে কি 7 বছর কিংবা কয় বছর হবে, 8 বছর। আর আজ দিলাম 5 বছর বয়স হবে, 5 বছর হবে না বাবা। সাইকেল নিয়ে, সেটা ভাঙড়ি সাইকেল। কি সাইকেল? চাকা কোনো মধ্যে হেলে দুলে আসছে আর কি। দেখতে পাচ্ছি ওই 7 বছরের যুবক, তার একটা মোবাইল ফোন আছে, ওই মোবাইল ফোনে আজহারির ওয়াজ শুনতে আসছে। আলহামদুলিল্লাহ। আপনাকে আমি কি বলবো, আমি জাস্ট দেখে, এটা আমি কেউ দালালি করছি না, দেখে আমি জাস্ট থান্ডার, আমার চোখে পানি চলে আসছে যে আল্লাহ তাআলা কবুল করলে কিভাবে কবুল করতে পারে, ঠিক কিনা? আমি বললাম, এই ওকে ডাকলাম, আমি যাই, শোনো, এদিকে শোনো না, তুমি কি চিনো যাকে ওয়াজ তুমি শুনছো? আমি তাকে চিনি না, কোনদিন দেখিনি, কিন্তু তার ওয়াজ আমার খুব ভালো লাগে। ছোট্ট ছেলে, আপনি বিশ্বাস করবেন না, আমি বাইক নিয়ে গেছিলাম, বললাম যে তুমি এখানে কেন আসছো? যে আমার বাবাই খেতে কাজ করে, তো বাবাই খানা দিতে আসছিলাম। তো বলছে যে, আমি বললাম যে তুমি সবসময় কি করো তোমার এই যে আসা যাওয়ার সময়? বলছে, হুজুর আমি যখনই আমার ফ্রি টাইম পাই, আমি যখনই আমার অন্য কাজ করি, আমি ওনার ওয়াজ বাজাই আর আমি আমার কাজ করি। আবার আমার তো অনেক শিক্ষিত মানুষের সঙ্গে হাত আছে, অনেক শিক্ষিত মানুষ আমাকে চেনে। ওরা বলে, হুজুর আমি অমুক কলেজের টিচার, অমুক জায়গার প্রফেসর, আমি যখনই ওয়াজ শুনি মিজানুর রহমান আজহারি ওয়াজ শুনি। আলহামদুলিল্লাহ। তো এটা বলার দ্বারা উদ্দেশ্য কারো দালালি করা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কথা বলবো, আমাদের কথার প্রত্যেকটা জায়গায় জায়গায় বাঁচবে, চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য তোমাকেও আমি বলছি কথা, এটা বড় উদ্দেশ্য একটা। তুমি যদি চাও যে তুমি প্রত্যেকটা প্লেসে তোমার অবস্থানকে ক্রিয়েট করবা, তো তোমাকে ইংরেজি ভাষা শিখতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা? অনেক যুবক সারাদিন গ্রামার পড়ে, আছে না নাই? তোমরা কি রাগ করছো নাকি আমার উপরে? গ্রামার পরে উল্টাই দিয়ে জায়গা বলে, একাকার অবস্থা। ইন্ট্রোডিউস ইউরসেলফ, পরিচয় করো নিজেকে, তোমার ব্যক্তিত্ব সম্পর্কে কিছু বলো। দাঁড়াইছে বোম মারলে একটা শব্দ বের হবে না, এরকম যুবক আছে না নাই? না, গতানুগতিক ধারায় চলো প্লিজ। গতানুগতিক ধারা আছে না নাই? অমকের সাউল ইঞ্জিনিয়ার, তোরেও ইঞ্জিনিয়ার হইতে হবে, ঠিক কিনা? অমকের সাউল ডক্টর, তোরেও হইতে হবে, নয় তোর বাড়িতে জায়গা না, এরকম বাপ আছে না নাই? তোমার ছেলে যে হবে, তার যা স্বপ্ন, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, চিল্লা এখন ঠিক কিনা? বাপদেরকে বলছি, এখানে বেশি একটা বাপ নাই অবশ্য, অনলাইনে যাবে এটা। আব্বা জানারা, নিজের স্বপ্নের চাইতে সন্তানের স্বপ্নকে বেশি প্রাধান্য দিতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আপনার সাওয়াল সাই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আর আপনি কোন ডাক্তার, আমও যাবে সালাও যাবে, চিল্লা এখন ঠিক কিনা? ও ইঞ্জিনিয়ারও হবে না, ও ডাক্তারও হবে না, চিল্লা এখন ঠিক কিনা? সাওয়াল ডাক্তার হবে, ঠিক আছে বাবা, তোমার যা ড্রিম তুমি তাই করো, আমার কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আব্বা থেকে বোঝাবা পারবা ইনশাআল্লাহ, জয় কো ইনশাআল্লাহ। ফাইদার ফারাগতা ফানসাব, ফ্রি সময় কাজে লাগাবা ইনশাআল্লাহ। আর একটা বলি, অ্যান্ড্রয়েড ফোন কার কার আছে দেখি? এরই সর্বনাশ, স্কুলে ওদেরও আছে। তোমাদের আব্বা আম্মাকে আমার কাছে নিয়ে আসবো, হাত নামাও। তোমরা যখন ঘুমাও, অনেক যুবকরা গান শুনতে শুনতে ঘুমায়, আছে? কথা কন ঠিক কিনা? সারা রাত কিন্তু গান চলে মোবাইলে, সারা রাত গান চলে না? কানে হেডফোন দিয়ে শুয়ে যায়, ঘুমায় যায়, সারা রাত গান বাজে, আছে না নাই? একটা কথা ফিল করো, গান বাজতেছে তোমার কানে, তুমি যদি ওই সময় মারা যাও, তোমার কি জান্নাত না জাহান্নাম? বুঝতে পেরেছি। একটা কথা বলি, ঘুমানোর সময় মোবাইল আর হাতই দিও না, ঠিক কিনা? মনে করবা যে হুজুর একটু কয়েক নোটিফিকেশন দেখবো, কে মেসেজ দিতে দেখবো, রিপ্লাই করে রেখে দেবো, আছে না নাই?
ওই যে হাতে দিয়েছে দিয়েছে, রাত 2টা 3টা বেজে যায়, যুবকের ঘুমের কোনো ঠিক নাই, চিল্লায় এখন ঠিক কিনা? ওর গালেও গোস্ত নাই, চোখে কোনো পাওয়ার নাই, এরকম যুবক আছে আছে না নাই? প্লিজ, রাত জাগলে তোমার হায়াত এটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে, চিল্লায় এখন ঠিক কিনা? রাত জাগা যাবে না। অনেক যুবক রাত জাগে এরকম আছে না নাই? আজ থেকে অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজার, নিয়াত করো আজ থেকে হুজুর রাতে আর মোবাইল টিপবো না, কয় ইনশাআল্লাহ। স্কুলে গুলো কয় না, ওই জোরে কয় ইনশাআল্লাহ। এটাই ওয়াজ, ঠিক কিনা? লাস্ট মেসেজ, ওয়াইলা রব্বিকা ফারগাব, ওয়াইলা রব্বিকা, আমার শেষ হয় পড়েন, ওয়াইলা রব্বিকা ফারগাব। যখন তুমি দুশ্চিন্তায় পড়েছো, যখন তোমার জীবনে অনেক হতাশা, ফেসবুকে পোস্ট করো না, ঠিক কিনা? অনেক যুবক দুঃখ হইলে গার্লফ্রেন্ডকে কল দেয়, জান অনেক কষ্ট আজকে জীবনে। আর গার্লফ্রেন্ডও আর এক রকম, বলে তোমার জীবনের সব দুঃখ কষ্টের সাথে আমি একাই। আছে না নাই? এদের রসালাপ শুনলে মনে হয় যে আব্বা আমা বলতে পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা? কিন্তু ছাকা খাইয়া বেকা হয়ে আব্বা আম্মার কাছে ফিরতে হয়, চিল্লা এখন ঠিক কিনা? অনেক যুবক আবার কয় আব্বা বিয়ে দিবা, না দিলে বলো, টাকা পয়সা কিন্তু কিছু নাই, পকেট খালি। মোটিভেশন কোথায় পাই? মোটিভেশন বলে বন্ধু বলে যে দোস্ত পালায় আমার বাসায় আসবে। যখন 2 দিন শেষ, বন্ধু কয় দোস্ত আমার কাছে আর আমি পারছি না, টাকা পয়সা সব শেষ, এখন ওই ছাওয়াল পড়ে বিপদে, মেয়েও পড়ে বিপদে, এরকম হয় কি হয় না? পরে এসে আব্বা আম্মার পা ধরে। আছে না নাই? আবেগী হয়ে না, বিবেকী হও, চিল্লা এখন ঠিক কিনা? অনেকে আবেগে পড়ে তুমি আমার জান, তুমি আমার প্রাণ পাখি। মাইয়া কয় তোমারে আমি ভালোবাসি, কিন্তু মাইয়ার 104টা বয়ফ্রেন্ড নাই। কিছু কিছু মেয়ে আছে, সব না। এই তোমরা আবার আমার ফাঁসাই দিও না, সব কিন্তু সেম না, ঠিক কিনা? অনেক বোন আমার গালি দেয় না বুঝে, সব মেয়ে তো সেম ক্যারেক্টার মেনটেন করে না, ঠিক কিনা? অনেক মেয়ে আছে, একটা ছেলে কয় তোমারই ভালোবাসি, আছে না নাই? ইউ আর মাই এভরিথিং, তুমি আমার সব। বলে জান একটু কলটা রাখো, ফোন দিচ্ছে আব্বা, কিন্তু দিচ্ছে দ্বিতীয় বয়ফ্রেন্ড, আছে না নাই? যুবক রাত ধরে সব ফোন দেয় গার্লফ্রেন্ডে, ফোন বিজি, যুবকের মধ্যে টেনশন, হায় হায় করে কি? রাত 2টার সময় ফোন বিজি, গার্লফ্রেন্ডও কম চালাক না। রাত ধরে সময় আমার নানি মারা গেছে, আছে না নাই? দেখো এগুলো হাসির কথা, কিন্তু কথাগুলো সিরিয়াস। এই যুবকটাই ওই মেয়েটার জন্য জীবনটা দিয়ে সুইসাইড করে, চিল্লা এখন ঠিক কিনা? রাজশাহীতে গত কয়েকদিন আগের ঘটনা, একটা যুবক আমাদের এলাকার মেইন রোডে নিজেকে নিজে ছুরি মেরে আত্মহত্যা করছে, নাউজুবিল্লাহ। আমি তো বুঝি, সব বুঝি কি বুঝি না? তোমরা কি আমার বোকা মনে করো? বোকা মনে হয় আমার দেখে? তোমাদের যে কথাগুলো বললাম এই প্রশ্ন, তোমাদের ইমাম সাহেব খুব ভালো মানুষ আসলে। আর বলছে হুজুর যা ওয়াজ করবেন যুবকদেরকে নিয়ে করবেন, আলহামদুলিল্লাহ পড়ো। আমি বললাম হুজুর ঠিক আছে, সমস্যা নেই, আমার যা ওয়াজ যুবকদের নিয়ে হবে, ঠিক কিনা? ও চাকু মেরে নিজেকে শেষ করে ফেলছে। পরে খবর দেখলাম যেই মেয়েটার জন্য চাকু মারছে, ওর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? তো যুবক যখন আসছে বিয়ে করার জন্য, মেয়ের আবার সেকেন্ড বয়ফ্রেন্ড বের হয়ে গেছে। যুবক, মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করা যাবে না, চিল্লায় কর ঠিক কিনা? মেয়েদের আবেগ খুব খারাপ, এদের মন আকাশের মতো, কখনো মেঘ কখনো বৃষ্টি, কখনো আলো কখনো মেঘ, ঠিক কিনা? সকালে কইবে এক কথা, দুপুরে আর এক কথা, ঠিক কিনা? সকালে বলবে পৃথিবী উল্টে যাক, তোমারে আমি বিয়ে করব। দুপুরবেলা ফোন দিয়ে বলে আমি আমার আব্বার বাধ্য সন্তান, আমার আব্বা যার সঙ্গে বিয়ে দিবে তাকেই বিয়ে করব। অনেক জায়গায় আবার এরকম হয়, ছেলে মেয়ে উভয়ে প্রেম করে, আর যখন ধরা খায় মাইয়া কয় যে আমার কোনো দোষ নাই, ও আমার পেছনে পেছনে ঘুরে। আছে না নাই? প্লিজ কন্ট্রোল ইউর ইমোশন। সব মেয়ে একরকম নয়, ঠিক কিনা? আবার অনেক যুবক বন্ধুরা কয় বন্ধু একটা এখন আছে, তো এটাকে এই মাসে বাদ দিব চিন্তা করেছি। এটা বাস্তব না অবাস্তব? বন্ধু বলে দোস্ত কেমনে সম্ভব? না বাপের হুন্ডা আছে, যে আছে না নাই? ফেসবুকে ছবি দেখলাম পোস্টে, যে একটা যুবকের একটা বাইক
তো পোস্ট করেছে এরকম যে বাইক কিনুন, ইতিহাস গড়ুন। আর আমি ভাবলাম কি রে, বাইকের সঙ্গে ইতিহাস সম্পর্ক কোথায়? ইতিহাস তো ভিন্ন জিনিস। তো দেখলাম যে ওই একটা বাইকে 20টা মেয়ে। কয়টা? 20টা। জোরে কও নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে, আমাকে সহ আমাদের যুবক ভাইদেরকে সমস্ত প্রকারের হারাম থেকে বাঁচিয়ে দাও। কও আমিন। জোরে কও আমিন। ওয়াইলা রাব্বিকা ফারগাব। When you have lot of sadness, then you have to share this problem with your Lord. যখনই প্রবলেম হবে শেয়ার করবেন একজনের সঙ্গে, চিল্লায় এখন তিনি কে? আমাদের সব দুঃখের সাথী একজন, তিনি কে? তাহলে আমাদের সব দুঃখের সাথী গার্লফ্রেন্ড না আল্লাহ? যখন কে? এজন্য ওয়াইলা রাব্বিকা ফারগাব, যখনই যা প্রবলেম শেয়ার করব একজনের সঙ্গে, চিল্লায় এখন তিনি কে?